আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব যে দুই শব্দের একটা ইস্তেগফার যদি আপনি নিয়ম করে প্রতিদিন পড়েন, আল্লাহ তাআলা আপনার জানা অজানা ছোট বড় গোপন সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। একবার একটি চান্স আপনাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, আপনারা অবশ্যই কাজে লাগান। কখন মৃত্যু হয় আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। তাই প্রতিদিন অন্তত এই আমলটি করার অভ্যাস করুন, যাতে করে আপনি নিষ্পাপ হয়ে গোপন পাপ বা গুনাহ থেকে মাফ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উঠতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেন। এই ইস্তেগফারের অনেক ফজিলত আছে দিনী ভাই বোনেরা। এই একটি মাধ্যমেই রয়েছে তওবা এবং ইস্তেগফার, যার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে থাকেন। যত বড় পাপ করুন না কেন, আজকের ভিডিওটির আমলটি করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকেও মাফ করবেন। তাই ভিডিওটি সেভ করে নেবেন, অবশ্যই মোবাইলে ডাউনলোড করে নেবেন, অথবা মোবাইলে অফলাইনে সেভ করে রাখবেন, অথবা ভিডিওটি লাইক দিয়ে রাখবেন, যাতে করে আপনি আপনার পরবর্তীতে ভিডিওটি দেখতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বান্দাদের বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার তাগিদ দিয়েছেন, কারণ তারাই উত্তম বান্দা যারা আল্লাহর দরবারে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে বা ইস্তেগফার করে। নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি তওবা ও ইস্তেগফার করতেন। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, তাদের তিনি পছন্দ করেন না। অন্যদিকে ক্ষমা প্রার্থনাকারীকে বা ক্ষমা প্রার্থনাকারীদেরকে জন্য তিনি পরম ক্ষমাশীল হিসেবে বলেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারাতে বলা হয়েছে। অন্য আয়াতেও ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদে বলা হয়েছে। উপরোক্ত এই আয়াতগুলোতে মহান আল্লাহ তার বান্দাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা ইস্তেগফার করো বা ক্ষমা চাও। অতএব ইস্তেগফারের প্রথম উপকারিতাই হলো এর মাধ্যমে মহান আল্লাহর হুকুম মান্য করা হয়। এছাড়াও ইস্তেগফারের অনেক উপকার রয়েছে। বেশি বেশি ইস্তেগফার করলে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ কিংবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, এভাবে পুরোটাই যদি পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এভাবে আপনারা যদি এই দোয়াগুলো আমি শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ, অর্থাৎ এগুলো ইস্তেগফারের দোয়া। এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, শুধু এই পরকাল নয় দিনী ভাই বোনেরা, দুনিয়ার জীবনকেও আপনি সমৃদ্ধ করে দিতে পারবেন, সমৃদ্ধ হবে। সুবহানাল্লাহ। মানব জীবনের যাবতীয় সংকট ও বিপদ আপদ থেকে মুক্তির হাতিয়ারই হলো এই ইস্তেগফার। আলেমদের মতে মানুষ যদি খাঁটি মনে ইস্তেগফার করতে অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ তাআলার অসংখ্য পুরস্কার দান করবেন তাকে। এই ইস্তেগফারের নানান উপকার নিয়ে আমি নিচে কয়েকটি আলোচনা করছি, যাতে করে আপনারা ইস্তেগফারের প্রতি আগ্রহ বোধ করেন এবং আমলটি আজকের পর থেকে নিয়মিতভাবে বাড়ির সকলকে, ছোট বড় বৃদ্ধ যারা আছে, স্বামী স্ত্রী সন্তান সন্ততি যতজন আছেন বাসার, সকলের প্রতি একটি করে দায়িত্ব দিয়ে দেবেন। বাড়ির যারা বড়রা আছেন তারা যে প্রতিদিন 100 বার করে ইস্তেগফার পড়তেই হবে সকলকে। এটা বাড়ির কাজ। যারা যারা করবে না তাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন। প্রথম যে ইস্তেগফারের উপকার বা ফজিলত, সেটি হলো গুনাহ মাফ হয়। এমন ধারণা করা উচিত নয় যে আল্লাহ ক্ষমা করবেন না। মূলত এমন চিন্তা থেকে গুনাহের পরিমাণ আরও বাড়ে। অথচ গুনাহ হয়ে গেলে মহান আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায়, তিনি তাদের ক্ষমা করে দেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর কেউ কোনো মন্দ কাজ বা পাপ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমাশীল বা পরম দয়ালু হিসেবেই দেখা দিবেন, বা তাকে ক্ষমাশীল বা পরম দয়ালু হিসেবেই পাবেন। সূরা নিসাতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এবং বিপদ আপদ দূর হয়। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মহান আল্লাহর মাঝে মাঝে মানুষকে, তার বান্দাদেরকে পাপের শাস্তি দিয়ে থাকেন। কিন্তু বান্দারা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, ইস্তেগফার করা শুরু করে দেয়, তখন তিনি আযাবটি উঠিয়ে নেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাইতে বলেছেন, এবং আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে বা ইস্তেগফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। এটি সূরা আনফালে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। অতএব কোনো ধরনের, অর্থাৎ যে কোনো ধরনের বিপদ আপদ এবং মহামারী দেখা দিলেই মুমিনের প্রধান কাজই হলো বেশি বেশি করে ইস্তেগফারে রত থাকা। দুশ্চিন্তা দূর হয়,
প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনাকে আবশ্যক বা অবশ্যই করবে, এরকম মেনে নেয় বা করে নেবে, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে। সুবহানাল্লাহ। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, রিজিকে বরকত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদীর রদ হয় না বা বদল হয় না। মানুষ তার পাপ কর্মের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। অর্থাৎ আপনি যত পাপ কাজে জড়িত থাকবেন, আপনার রিজিক তত সংকুচিত হবে, কমে আসবে। এটি ইবনে মাজাতে রয়েছে। অতএব রিজিকের বরকতের জন্য পাপ মুক্ত থাকা আবশ্যক। তিনি ভাই বোনেরা, পাপ মুক্ত থাকার অন্যতম একটি মাধ্যমই হলো এই ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পরিশুদ্ধ করে দেন, ফলে তার রিজিকের অভাব হয় না, অর্থাৎ তার রিজিকের অভাব দূর হয়ে যায়। হাদিসে এসেছে, যেই ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছে অনেক দিনই ভাই বোন রিজিক লাভের জন্য ভিডিও চান, অভাব অনটন থেকে বাঁচার জন্য ভিডিও চান, কিংবা পরিবার সংসারে যাতে করে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন, ঋণ মুক্তি করে দেন, তার জন্য দোয়া চান, রিজিকের জন্য ভিডিও চান। তাদের জন্য বলবো, আপনারা যদি ইস্তেগফারের আমলটি যে নিয়মে প্রথমেই বলে দিয়েছি, বাড়ির সকলেই যদি নিয়মিতভাবে ইস্তেগফার দিল থেকে করেন প্রতিদিন 100 বার অন্তত, আল্লাহ তাআলা আপনার পরিবারের প্রতি রহমত বর্ষণ করবেনই করবেন ইনশাআল্লাহ। দুনিয়ার সফলতা হবে। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহর রিজিকে বরকত দেন, সম্মান বাড়িয়ে দেন। পবিত্র কোরআন কারিমে আল্লাহ তাআলা এমনটিই বলেছেন, হে আমার সম্প্রদায়, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূরা হুদে বলা হয়েছে, তিনি ভাই বোনেরা, আখিরাতেরও সফলতার বিষয়ে বলা হয়েছে। মহান আল্লাহ ইস্তেগফারকারীদের জন্য আখিরাতে যা রেখেছেন সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমেও বলা হয়েছে যে, বলুন, আমি কি তোমাদেরকে এমন বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সুসংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যার পাদতলে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থী। সূরা আলে ইমরানে বলা হয়েছে। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তিনি ভাই বোনেরা, যার মধ্যে অন্যতম হলো তারা শেষ রাতে ক্ষমা প্রার্থী, অর্থাৎ যারা শেষ রাতে ঘুম থেকে উঠে মহান আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে এমন যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব? কে আছে এমন যে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে বা ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। অতএব আমরা যারা রাতের বেলা বিশেষ করে তাহাজ্জুদের সময় উঠে আমলটি করতে পারবো, আল্লাহ তাআলা তাদেরকে ইনশাআল্লাহ মাফ করিয়ে দিবেন। যদি সম্ভব হয় অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি সুযোগ রেখেছেন তিনি ভাই বোনেরা। আপনারা যদি এই সুযোগটি কাজে লাগাতে না পারেন তাহলে আপনাদের জন্য ব্যর্থতা। এই ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুদ্ধ করেন, বান্দার মনের নেক চাওয়া পাওয়া পূরণ করেন। যত প্রকার বিপদ আপদ আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন, বিপদ থেকে হেফাজত করেন বান্দাদেরকে। তাই যদি আপনারা সব সময় প্রতিদিন অন্তত 100 বার করে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, তাহলেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর ফজিলত দান করবেন। যদি পারেন তাহলে শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র আপনি
100 বার করে প্রতিদিন পড়বেন। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটিও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও পড়তে পারেন। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার যেটি আছে সেটি আপনারা যদি প্রতিদিন পড়তে পারেন, আল্লাহ তাআলা এর অনেক ফজিলত রেখেছেন। সকালে ও সন্ধ্যায় ইস্তেগফার করার কথা বলা হয়েছে, অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে যদি কেউ ইস্তেগফার পড়তে ভুল না করা, কেননা হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ইস্তেগফার করবে সকালে যদি পড়ে আর সন্ধ্যার আগে যদি মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এই কারণে কোরআন ও সুন্নাতে বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তাগিদ দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম একমাত্র উপায় হচ্ছে তাওবা ইস্তেগফার করা। আল্লাহ তাআলা তাই ঘোষণা করেছেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসাতে বলা হয়েছে, এছাড়াও নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামে নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে, ইস্তেগফার করে ও সংশোধন হয় তারা ব্যতীত। সূরা নিসাতেও বলা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা আলো বলেছেন যে, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এটি সূরা নূরতে বলা হয়েছে। তাই যদি সম্ভব হয় সকাল সন্ধ্যায় অন্তত এই ইস্তেগফারটি পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযনাবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে অন্তত কম করে হলেও 3 বার করে পাঠ করবেন সকাল সন্ধ্যায়, ফজর এবং মাগরিবের নামাজের পরে। এবং আস্তাগফিরুল্লাহ 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 এটি সারা দিনে বাড়ির সকলেই অন্তত 100 বার করে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমলের যথাযথ ফজিলত লাভে, এর যথাযথ আমল করার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এর প্রতিদান দান করুন, আমিন। যারা আমলটি করবেন তারা প্রত্যেককে অনুরোধ করছি অন্তত আস্তাগফিরুল্লাহ লিখে কমেন্ট করুন। একবার হলেও আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ করুন। যত প্রকার গুনাহ আছে, যত পাপ আছে, গোপন পাপ, জানা অজানা সমস্ত কিছুই আল্লাহ তাআলা এর মাধ্যমে মাফ করে থাকেন দিনী ভাই বোনেরা। আপনি আজকে কমেন্ট সেকশনে যদি আস্তাগফিরুল্লাহ একবার লেখেন, এই ভিডিও যতদিন থাকবে, আপনি মৃত্যুর পরেও কেউ যদি এটা দেখে একবারও পড়ে ফেলে মনের ভুলেও, তাহলেও কিন্তু এর সওয়াব আপনি সাদগায়ে জারিয়া হিসেবে কবরে পাবেন। এর চেয়ে সহজ কাজ বা সহজ আমল হতে পারে না। তাই অনুরোধ করছি প্রত্যেকেই অন্তত কমেন্ট সেকশনে আস্তাগফিরুল্লাহ লিখে কমেন্ট করুন। আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোতে এগুলো বিষয় নিয়ে আর অন্যান্য বিষয় নিয়ে গুনাহ মাফের, রিজিকে বরকত লাভের এবং সন্তান লাভের জন্য অনেক ভিডিও দেওয়া আছে। আশা করি ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে সার্চ করবেন দিনী আমল এবং প্রতিদিনের আমল লিখে চ্যানেলগুলো পেয়ে যাবেন। প্রত্যেকটি ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান, প্রত্যেকটি ভিডিও যাতে আপনার আর খোঁজার প্রয়োজন না হয়, সহজেই মোবাইলে দেখতে পান, আমলগুলো করতে পারেন, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। আমরা আমাদের দিনী ভাই বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন এই ছোট্ট ইস্তেগফারের আমলের ওসিলায় দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করেন, সমস্ত পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।